হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 6 এর হিস্ট্রি সাবজেক্টের চ্যাপ্টার 1 এর কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। 1 নম্বর কোশ্চেনে দেখো, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? পুরোনো দিনের অনেক সভ্যতা নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল। সেই সব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, তাই সেগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। মাতৃক শব্দের অর্থ কি? মাতৃক শব্দের অর্থ হলো মায়ের মতো। ভারতে কোথায় উট আছে? রাজস্থানে। ভারতবর্ষ কাকে বলা হতো? ভরাত জনগোষ্ঠীর মানুষেরা যে অঞ্চলে থাকতো। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা ভরাত হবে না, ভরত হবে। এরপর দেখো 22 নম্বর, প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায়? এর কি উত্তর হবে না, পুরনো যে সময়ে লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না সেই সময়কে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। আর যদি বলে শুধু ঐতিহাসিক যুগ কাকে বলে, তখন উত্তরটা হবে যে সময়ের লেখা পাওয়া যায় ও পড়া যায় তাই হলো ঐতিহাসিক যুগ। কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? উত্তর হবে কনিষ্ক। কনিষ্কাব্দ কাকে বলা হয়? কনিষ্ক সিংহাসনে বসে যে অব্দ চালু করেন তাকে বলা হয় কনিষ্কাব্দ। এই কনিষ্কাব্দ শব্দটিকে ভাঙলে আমরা পাবো কনিষ্ক যুক্ত অব্দ। কনিষ্কাব্দের আরেক নাম কি? শকাব্দ। কনিষ্ক কবে সিংহাসনে বসেন? 78 খ্রিস্টাব্দে। গুপ্তাব্দ কাকে বলে? গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত যে অব্দ গোনা চালু করেন তাকে বলা হয় গুপ্তাব্দ। কত খ্রিস্টাব্দ নাগাদ গুপ্তাব্দ গোনা শুরু হয়? এটা গোনা লেখা আছে, এটা হবে গণনা। গুপ্তাব্দ গণনা শুরু হয়, এটা হবে 319 থেকে 320 খ্রিস্টাব্দ নাগাদ। আচ্ছা, এরপর দেখো হর্ষবর্ধন রাজা হন কবে? 606 খ্রিস্টাব্দে। হর্ষাব্দ কাকে বলা হয়? না, হর্ষবর্ধনের আমলে যে অব্দ গোনা শুরু হয় তাকে বলা হয় হর্ষাব্দ। এরপর দেখো 32 নাম্বার কোয়েশ্চেন কি আছে, খ্রিস্টাব্দ কাকে বলে? উত্তর কি হবে? যীশু খ্রিস্টের জন্মকে ধরে যে সাল বা অব্দ গোনা শুরু হয় তাকে বলা হয় খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে? যিশুর জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ কিভাবে গোনা হয়? খ্রিস্টপূর্বাব্দ বড় থেকে ছোটর দিকে গোনা হয়। আর খ্রিস্টাব্দ কিভাবে গোনা হয়? ছোট থেকে বড়র দিকে। তোমরা দেখো প্যাকেটের সংখ্যার সারিগুলো দেওয়া আছে পরপর। আচ্ছা, এরপর দেখো সহস্রাব্দ শব্দের অর্থ কি? 1000 বছর। শতাব্দ বা শতাব্দী শব্দের অর্থ কি? 100 বছর। দশাব্দ শব্দের অর্থ কি? 10 বছর। আমরা কি কি জানতে পারি ইতিহাস থেকে? পুরোনো দিনের লেখা, আঁকা ছবি, মুদ্রা, মূর্তি প্রভৃতি থেকে ইতিহাসের কথা আমরা জানতে পারি। ইতিহাসের উপাদান কাকে বলে? না, যা থেকে ইতিহাসের কথা জানা যায় তাকে বলা হয় ইতিহাসের উপাদান। প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক কাদের বলে? মাটির নিচে চাপা পড়ে যাওয়া ইতিহাসের উপাদানকে যারা খুঁজে বের করেন তাদের বলা হয় প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক। এরপর দেখো প্রত্ন বা পুরার অর্থ কি? উত্তর হবে পুরনো। তাত্ত্বিক শব্দের অর্থ কি? উত্তর হবে পণ্ডিত মানুষ। প্রত্নবস্তু বা পুরা বস্তু কাকে বলে? উত্তর হবে খুঁজে পাওয়া পুরনো জিনিসগুলিকে বলা হয়। জাদুঘর কাকে বলে? উত্তর যেখানে মাটির নিচে পাওয়া নানা প্রত্নবস্তু, মাটির উপরে পাওয়া নানা ঐতিহাসিক উপাদান, হারিয়ে যাওয়া জন্তুর হাড়, রাজা রানীদের পোশাক, অস্ত্র শস্ত্র, নানা রকম মূর্তি প্রভৃতি সংরক্ষিত থাকে তাকে বলা হয় জাদুঘর, যেটাকে আমরা ইংরেজিতে মিউজিয়াম বলি। প্রত্নক্ষেত্র কাকে বলে? একটা বড় অঞ্চল জুড়ে অনেক সময় প্রত্নতাত্ত্বিকরা খোঁড়ার কাজ চালান, ওই অঞ্চলটাকে বলা হয় প্রত্নক্ষেত্র। মাটি খুঁড়ে পাওয়া এমন একটি প্রাচীন সভ্যতার নাম হলো হরপ্পা সভ্যতা। লেখো বা লেখমালা কাকে বলে? উত্তর হবে প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতে লিপি খোদাই করে লেখা হতো, একে বলা হয় লেখো বা লেখমালা। শিলালেখ কাকে বলে? উত্তর হবে পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে শিলালেখ বলা হয়। লেখমালার শ্রেষ্ঠ নমুনা কি? মৌর্য সম্রাট অশোকের লেখ। প্রশস্তি কাকে বলে? অনেক শাসকের গুণগান ও লেখ হিসেবে খোদাই করা হতো, সেগুলোকে বলে প্রশস্তি। প্রশস্তি শব্দের অর্থ কি? গুণগান করা। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের প্রশস্তির নাম কি? এলাহাবাদ প্রশস্তি। মুদ্রা কিভাবে ইতিহাস জানার কাজে লাগে? মুদ্রায় শাসকের নাম, মূর্তি, অব্দ খোদাই করা থাকে, তা থেকে ইতিহাসের কথা জানা যায়। শিল্প পুস্তকে কয় ভাগে ভাগ করা যায়? স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা। ভাস্কর্য কাকে বলে? পাথর, ধাতু ও পোড়ামাটির উপরে খোদাই করে নানা কিছু বানানো হয়, যেমন দেবদেবী, মানুষ, পশুর মূর্তি, এগুলোকেই বলা হয় ভাস্কর্য।
কোথাকার দেয়ালচিত্র থেকে পুরনো দিনের কথা জানা যায়? ভীমবেটকা এবং অজন্তা গুহাচিত্র থেকে। ভীমবেটকা এবং অজন্তা গুহাচিত্রের বিষয় কি? শাসক ও সাধারণ মানুষের নানান দিক। স্থাপত্যের উদাহরণ কি? উত্তর কি হবে? বাড়িঘর, প্রাসাদ, মন্দির প্রভৃতি। হর্ষচরিত কার লেখা? উত্তর পানভট্টের। খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দের সময়ের ইতিহাস জানার মূল উপাদান কি? উত্তর হবে বৈদিক সাহিত্য। প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য কোন 3 ধরনের বিদেশি বিবরণ জরুরি? উত্তর হবে গ্রিক, রোমান, চীনা দূত এবং পর্যটকদের বিবরণ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।